এটা লিটনের একটা দোষ আছে আমার কাছে মনে হয় যে একটা রান দুটো রান করার পরে দেখা গেলো থেমে যায়, আবার 7, 8, 10টা ম্যাচ রান করে না। এটা একটা বড় প্রবলেম আমার কাছে মনে হয়। এটা বাংলাদেশের ম্যাক্সিমাম খেলোয়াড়দের জন্য এটা প্রবলেম। পুরো সিরিজটাতেই একটা অলরাউন্ড পারফরমেন্স, টিমটা অসাধারণ পারফর্ম করেছে, প্রত্যেকটা প্লেয়ার কন্ট্রিবিউট করেছে। 2-1 জন হয়তো ছোটো ছোটো মিস্টেক করেছে, কিন্তু আমার কাছে মনে হয় যে গুড অ্যাচিভমেন্ট বাংলাদেশ টিমের জন্য। এগেনস্ট পাকিস্তানের 2টা ম্যাচ জিতা এত সহজ না, যে কোনো টিমের জন্য আমার কাছে মনে হয়। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট এটা, এই টেস্ট ক্রিকেটে এবং ওয়ার্ল্ড ক্রিকেটে আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য। আমাদের বোলাররা আমি বলবো যে অসাধারণ ভালো বল করেছে, খুবই আনন্দের ব্যাপার। বিকজ হচ্ছে যে এটা কিন্তু আপনার অনেক বড় একটা ব্যাপার যে এগেনস্ট পাকিস্তানের খেলা, মানে বাংলাদেশের জন্য অ্যাওয়ে ম্যাচ। এবং পাকিস্তানের সবসময় বোলিং ডিপার্টমেন্ট কিন্তু খুব সুন্দর, এবং আমরা যে খুব ভালো শেপে ছিলাম সেটাও না কিন্তু। তো সব কিছু মিলে আমি বলবো যে অসম্ভব একটা সুন্দর জয় এই যে সিরিজ। আমি বলবো যে প্রত্যেকটা খেলোয়াড়কে, ম্যানেজমেন্টকে, প্রত্যেককে আমি অভিনন্দন জানাই যে এরকম একটা এত বড় একটা অ্যাচিভমেন্ট। আমার মনে হয় যে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট এটা, এই টেস্ট ক্রিকেটে এবং ওয়ার্ল্ড ক্রিকেটে আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য। 26 রানে কিন্তু 6 উইকেট পড়ে গেছে, এবং মিরাজ লিটন যে পার্টনারশিপটা করেছে, লিটন তো অসাধারণ ব্যাটিং করেছে, আমরা দেখেছি অনেক বড় সেঞ্চুরি, এবং সাথে মিরাজের যে পার্টনারশিপ পুরা 165-এর একটা পার্টনারশিপ, এবং খুব বড় ইনিংসের খেলা হচ্ছিল না কিন্তু। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পার্টনারশিপটা খুবই ইম্পর্টেন্ট ছিল। খুব ভালো ব্যাটিং করে গেছে, চমৎকার ব্যাটিং। শুধু পার্টনারশিপ বললেই হবে না যে লিটন সেঞ্চুরি করেছে, মিরাজ রান করেছে, না, ব্যাটিংয়ের যে টেকনিক, যে ক্লাসি শট খেলেছে, কিছু দেখার মতো ছিল টেস্ট এরিনার জন্য। এবং সাথে তাদের পার্টনারশিপটা একটা উদ্দীপনা তৈরি করেছে টিমের জন্য যে সম্ভব। এবং তখনই কিন্তু মনে হয়েছে যে না, বাংলাদেশ এই ম্যাচেও হয়তো জিতে যাবে। একটা সময় মনে ছিল যে বাংলাদেশ এই ম্যাচটা হয়তো হেরে যাবে, সেকেন্ড টেস্টটা যে অবস্থা ছিল 26 রানে 6 উইকেট। কিন্তু আমার মনে হয় মিরাজ এবং যে লিটন দাসের যে ব্যাটিংয়ের যে পারফরমেন্স, পার্টনারশিপ সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। সাথে হাসান মাহমুদের ছোট্ট কন্ট্রিবিউশন, অল্প হয়তো রান, কিন্তু সে যেভাবে লিটনকে সাপোর্ট দিয়েছে দেখার মতো, মানে অসাধারণ একটা সাপোর্ট। অ্যাজ এ টিম আমার কাছে মনে হয় হোল টিম ভালো ক্রিকেট খেলেছে। লিটন যখন রান করে না, সবাই কিন্তু বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া থেকে, ফ্যান ফলোয়ার্স থেকে অনেকে কিন্তু অনেক রকম বাজে মন্তব্য করি। আমরা যেমন ভালোবাসি তেমন আবার সাদাতে রিঅ্যাক্ট করে ফেলি। তো আমরা মনে হয় যে লিটন যে আসলে এটা লিটনেরও একটা দোষ আছে আমার কাছে মনে হয় যে একটা রান দুটো রান করার পরে দেখা গেলো থেমে যায়, আবার 7, 8, 10টা ম্যাচ রান করে না। এটা একটা বড় প্রবলেম আমার কাছে মনে হয়। এটা বাংলাদেশের ম্যাক্সিমাম খেলোয়াড়দের জন্য এটা প্রবলেম। তো আমি মনে করি যে এই যে লিটনের যে এই পারফরমেন্সটা দেখার পরে কিন্তু সবাই মনে হয় অ্যাটলিস্ট ক্লিয়ার যে লিটনের মধ্যে কী কোয়ালিটি স্কিল আছে। তো এত বড় টিমের এগেনস্টে আপনি যখন এত সুন্দর একটা ইনিংস খেলবেন এবং ডিপ ট্রাবল থেকে, মানে খুব খারাপ অবস্থা টিমের, সেখান থেকে এরকম একটা খেলা খেলবেন, অবশ্যই বুঝে নিতে হবে যে আপনার মধ্যে সেই মেধা এবং সেই কোয়ালিটি আছে। কিন্তু এইটা আবার ঠিক যে আপনি খেলোয়াড় হিসেবে আপনাকে ওই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই পাকিস্তানে আমার মনে হয় যে বড় একটা প্লাস পয়েন্ট যে আমাদের ফাস্ট বোলাররা খুব ভালো বল করছে। বিশেষ করে টেস্ট ম্যাচ জিততে হলে আপনি কিন্তু 20টা উইকেট না নিলে আপনি ম্যাচ জিতবেন না। তো সেই ক্ষেত্রে আমাদের বোলাররা আমি বলবো যে অসাধারণ ভালো বল করেছে। নাহিদ রানা ভালো বল করেছে, অসাধারণ 4 উইকেট পেয়েছে। হাসান মাহমুদ 5 উইকেট পেয়েছে। দেখতেই ভালো লাগছে তাদের অ্যাটাক। এবং আপনি যদি দেখেন পাকিস্তানি ব্যাটসম্যানরা ব্যাটিং করছে, তারা কিন্তু ট্রাবল ফিল করছিল, এত সহজে ব্যাটিং করছিল না। তো সব কিছু মিলে একটা অলরাউন্ড পারফরমেন্স বাংলাদেশ টিমের। আমি বলবো যে সেকেন্ড ম্যাচে লিটন দাস, মেহেদী মিরাজ অসাধারণ ব্যাটিং, বোলাররা কাম ব্যাক করে দেখা দিয়েছে সেই সুন্দর। আমি বলবো যে ফাস্ট বোলার বল করে দেখিয়ে দিয়েছে। ফার্স্ট ইনিংসে যদি দেখেন, ফার্স্ট ম্যাচে যদি দেখেন, মুশফিকের অসাধারণ 191-এর ইনিংস। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে ওখানে কিন্তু আবার মেহেদী মিরাজের একটা ব্যাটিং আছে, সাদমানের ওপেনিংয়ে যে একটা ব্যাটিং, আমি বলবো যে স্টার্টিংটা যে এত সুন্দর 90+ রান। তো ম্যাচের প্রত্যেকটা প্লেয়ারের একটা আলাদা কন্ট্রিবিউশন আছে। ফার্স্ট ম্যাচে লিটন দাসের রান আছে, মেহেদী মিরাজের রান আছে, এবং বোলিংয়ে স্পিনে সাকিবের উইকেট এবং মেহেদী মিরাজের উইকেট। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে পুরো সিরিজটাতেই একটা অলরাউন্ড পারফরমেন্স, টিমটা অসাধারণ পারফর্ম করেছে, প্রত্যেকটা প্লেয়ার কন্ট্রিবিউট করেছে। 2-1 জন হয়তো ছোটো ছোটো মিস্টেক করেছে, কিন্তু আমার কাছে মনে হয় যে গুড অ্যাচিভমেন্ট বাংলাদেশ টিমের জন্য। এগেনস্ট পাকিস্তানের 2টা ম্যাচ জিতা এত সহজ না, যে কোনো টিমের জন্য আমার কাছে মনে হয়।